সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 22 জানুয়ারি 8 মাঘ বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো কংগ্রেস দলের টিকিটের জন্য জোর কদমে চলছে মনোনয়নপত্র আবেদন। হাইলাকান্দি সমষ্টি থেকে কংগ্রেস দলের টিকিটের জন্য গুয়াহাটি রাজীব ভবনে দলীয় কর্মকর্তাদের সাথে একত্রিত হয়ে মনোনয়নপত্র জমা দিলেন কাটলিচড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল। বিপুল সংখ্যক সমর্থনেরও সাড়া রয়েছে। হাইলাকান্দি জেলার কাটলিচড়া ব্লক কংগ্রেসের সভাপতি বাচ্চু পাল এ মনোনয়নপত্র জমা দেওয়ার পর সমর্থকের উল্লাসের ঝড় আসে। বিভিন্ন স্লোগানের মধ্যে বাচ্চু পালের জয় জয়কারও শোনা যায়। এর পরবর্তী খবরটি হলো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সুখবর। যদি আপনি ম্যাট্রিক পাস থাকেন এবং বেকার থাকেন তাহলে সরকারি চাকরির পদে নিযুক্তি করতে পারবেন। রেলওয়ে বিভাগের তরফ থেকে প্রায় 22,000 গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদি আপনি ম্যাট্রিক পাস তথা দশম শ্রেণী পাস থাকেন তাহলে আপনি এ পদের জন্য আবেদন করতে পারেন। রেলওয়ে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রুপ ডি পদে প্রায় 22,000 কর্মী নিয়োগের। রেলওয়ে বিভাগে দশম শ্রেণী পাশ করা ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারেন। প্রায় 22,000 গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। দশম শ্রেণী পাশ করা ছাত্রছাত্রী সহ ITI পাশ করা যুবতী এই আবেদন করতে পারেন। ইতিমধ্যে অনলাইন আবেদন শুরু হয়েছে। অতি শীঘ্রই আবেদন করতে পারেন। 21 জানুয়ারি থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় 22,000 কর্মীকে নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে। যদি আপনি ইচ্ছুক তাহলে অনলাইনে অতি শীঘ্রই আবেদন করুন। 21 জানুয়ারি থেকে এই আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং শেষ সময়সীমা রয়েছে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আবেদনের প্রক্রিয়া। এ বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরো বিস্তারিত জানতে পারেন আপনি। বিশেষ করে গ্রাম অঞ্চলের যুবতীকে এ পদের জন্য নিয়োগের প্রকাশ করা হয়েছে। যাহারা আর্থিকভাবে সবল নন তাহাদের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় 22,000 গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এর পরবর্তী খবরটি হলো বাবু প্রকল্পের ফর্ম সংগ্রহ করে খুবই শীঘ্রই পূরণ করুন। যদি আপনি বাবু প্রকল্পের যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহলে খুবই শীঘ্রই আবেদন পূরণ করুন। এই বাবু প্রকল্পের টাকা দেওয়া হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। এখনো পর্যন্ত যদি আপনি বাবু প্রকল্পের ফর্ম পূরণ না করে দেন তাহলে অতি শীঘ্রই পূরণ করুন। টাকা দেওয়া হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই দেওয়া হবে বাবু প্রকল্পের টাকা। সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্প ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়া হবে। 2025 বর্ষের সরকারি শিক্ষানুষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ ছাত্রদের জন্য এ সুখবর। 2,500 টাকা করে দেওয়া হবে 1 বছর পর্যন্ত। এ টাকা আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে দেওয়া হবে এই টাকা। সামাজিক মাধ্যমে এসে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো ডিজিটাল প্রতারণার শিকার হলেন হাইলাকান্দি কৃষ্ণপুরের এক যুবক। অপরিচিত এক ব্যক্তির ফোন আসায় হোয়াটসঅ্যাপে স্ক্যানার দেওয়ায় উধাও হলো নিজ ব্যাংক অ্যাকাউন্টের টাকা। নিজ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে 15,000 টাকা উধাও। 85,000 টাকা এসেছিল। ডিজিটাল প্রতারণার শিকার হলেন হাইলাকান্দির কৃষ্ণপুরের যুবক রুবুল আলম বড়বইয়া। হঠাৎ করে উনার মোবাইলে এক অপরিচিত নাম্বারে ফোন আসে। যখন তিনি কথা বলেন তখন বুঝতে পারেন উনার মোবাইলে 85,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে। যখন কথা বলেন সেই অপরিচিত ব্যক্তির সাথে তখন সেই অপরিচিত ব্যক্তি বলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভুলবশত আমার 85,000 টাকা গিয়েছে। আপনি দয়া করে সেই টাকাগুলো আমাকে ফেরত দেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যানার দিচ্ছি। তিনি ঝট করে উনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপে স্ক্যানার এসেছিল তাতে টাকা দিতে শুরু করেন। কিন্তু যখন উনার মোট ব্যালেন্স 15,000 টাকা ছিল
সেই 15,000 টাকা স্ক্যানারে দেওয়ার পর আর টাকা দেখাচ্ছে না, বা উনি আর স্ক্যানারের মাধ্যমে টাকাও দিতে পারছেন না। অর্থাৎ সাইবার প্রতারক যে 85,000 টাকা দিয়েছিল সেটি আসলে ভুয়ো ছিল। তাহলে এ বিষয়ে আপনি খুবই সাবধান ও সচেতন থাকবেন। তাহার পর রুবুল আলম বড়বইয়া সাইবার ক্রাইমেও মামলা দায়ের করেন। এ বিষয়ে তদন্ত খুব শীঘ্রই হবে বলে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো কাছাড়ের শিলকুড়ি 4র্থ খণ্ডের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু। জানা গিয়েছে এই গৃহবধূর নাম পূজা রাজভর। প্রায় 15 বছর আগে পূজা রাজভরের বিবাহ হয়েছিল ওই গ্রামের প্রভাকর রাজভরের সঙ্গে। কিন্তু বিবাহের পর থেকেই স্বামী ঘরের পরিবারের লোকজন শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন পূজা রাজভরের সঙ্গে বলে জানা গিয়েছে। কিন্তু গত মঙ্গলবার পূজা রাজভরের ভাইয়ের কাছে ফোন আসে যে পূজা রাজভর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ কথা শুনে পূজার বাবার ঘরের লোকজন খুব শীঘ্রই পূজার স্বামীর ঘরে আসতে দেখা যায়। কিন্তু যখন আসেন তখন দেখেন গলাতে ফাঁসি ছিল না। তাদের সন্দেহ জাগে পুলিশ প্রশাসনের অনুপস্থিতিতে কিভাবে ফাঁস থেকে নিচে নামালেন। পূজা রাজভরের এ অস্বাভাবিক মৃত্যুতে সন্দেহ জাগে। এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন পূজা রাজভরের বাবার বাড়ির পরিবারের লোকজন। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির জনগণের উন্নয়নের দিকে নজর রেখে গতকাল জেলা উন্নয়ন কমিটির সভা আয়োজন করা হয়। সভায় জেলার চলমান এবং প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত পর্যালোচনা করা হয়। জেলার অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন চিহ্নিত করার জন্য সরকারি প্রকল্পের কার্যকরণ বাস্তবায়ন, প্রকল্পের সময়মতো সমাপ্তি এবং সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময়সীমা অনুসারে কাজ দ্রুত সম্পন্ন করতে এবং বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।